সবাইকে অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমার নাম সুপর্ণা পাল যাদব। আমি একজন বাস্তু কনসালটেন্ট, নিউমারোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার। আজকে আমরা জেনে নেব প্রত্যেকটি গ্রহ নক্ষত্র কিন্তু ঘুরছে এবং আমাদের ভাগ্যের চাকাও তো ঘুরছে। তাই জন্যে প্রত্যেকটি রাশির ফল নভেম্বর মাস 2025-এর কেমন কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমে আমরা জানবো মেষ রাশি। মেষ রাশি মঙ্গলের একটি রাশি এবং এই রাশির পরিবর্তন 2025-এর নভেম্বর মাসেও কিন্তু থাকবে। 2025-এর নভেম্বর মাসে মেষ রাশির অনেক কিছু বদলাও আসবে। যেমন যারা নতুন বাড়ি করতে চাইছে, নতুন গাড়ি করতে চাইছে, তারা কিন্তু কিনতে পারবে। কেন? বৃহস্পতি নবমপতি মেষ রাশিদের এবং নবমপতি স্থান করছে চতুর্থ ঘরে। সেই চতুর্থ ঘর হচ্ছে আমাদের বাড়ি গাড়ির ঘর। বৃহস্পতি যখন চতুর্থ স্থানে গমন করছেন তার মানে গৃহ সুখ শান্তি এবং তার সাথে সাথে অনেক কিছু অপরচুনিটিসও কিন্তু দেবে। যেমন চাকরিতে সুইচ করা, নতুন কোনো খোঁজ খবর চাকরির থেকে পাওয়া, কোনো রকম আয় উন্নতির অন্য কোনো মিডিয়াম। যখন আমি অন্য কোনো মিডিয়াম বলছি তার মানে এক্সিস্টিং চাকরি ছাড়া অন্য কোনো রকম আয়ের উপার্জনের রাস্তা, মাল্টিপল সোর্সেস অফ ইনকাম কিন্তু মেষ রাশির দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য নর্মাল থাকবে। বিপি বা ব্লাড প্রেশার অথবা রক্ত জড়িত যে কোনো রোগ বা সমস্যার থেকে সাবধান থাকতে হবে। রাস্তায় চলাকালীন যে কোনো গাড়ি বা বাহন চালিয়ে যারা যাচ্ছেন, বাইক অথবা ফোর হুইলার যারা চালান, তাদেরকে একটু সতর্ক থাকতে হবে 2025-এর নভেম্বর মাসটি। এবং আয় উন্নতির দিকে ভালো থাকবে। যারা পড়ুয়া বাচ্চা, যারা পড়াশুনো করছে, তাদের মার্কস এর ব্যাপারটাতে কিন্তু উন্নতি আসবে আগের থেকে যতটা পেয়েছে। এই থাকলো আমাদের মেষ রাশি। বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছে, বিদেশের কানেকশন আসতে পারে। আপনারা যারা বহুদিন ধরে ভিসার জন্য ওয়েট করেছেন অথবা বিদেশে পড়তে যাওয়ার জন্য অথবা বিদেশে চাকরি করার জন্য অনেক দিন ধরে ভাবছিলেন, এই নভেম্বর মাস 2025 কিন্তু আপনার জন্য। আপনি কোনো না কোনো অপরচুনিটি বা সুযোগ কিন্তু পেতে চলেছেন। এবং শুধু এটাই নয়, আপনার দেবতা বৃষ রাশির শুক্রদেবকে প্রসন্ন করার জন্য বাড়ির সাউথ ইস্ট কর্নার শুক্রের ডিরেকশন, এখানে একটি প্রত্যেক দিন সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনার শুক্র স্ট্রং হবে এবং টিপটপ থাকুন, পরিষ্কার থাকুন। শুক্র আপনার এমনি স্ট্রং হবে। বাড়ির মহিলাদের এবং যাবতীয় সবাইকে, ফিমেল মেম্বারসদের সাথে ভালো রিলেশন, ভালোভাবে কথা বলুন, তাদেরকে রেসপেক্ট দিন। শুক্র রিপ্রেজেন্ট করে ফেমিনাইন মানে মহিলাদের। এদেরকে যদি আপনি রেসপেক্ট দেন, আপনার শুক্র এমনি ভালো হবে। শুক্র যেটা হচ্ছে বৃষ রাশির প্রথম এবং সব থেকে পাওয়ারফুল দেবতা। এই বৃষ রাশিদের নভেম্বর মাসে প্রচুর অপরচুনিটিস আসতে চলেছে। আপনারা দেখবেন যে বাইরের কানেকশনের সাথে সাথে নতুন বিজনেস আইডিয়াসও কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। হতে পারে যে আপনার মায়ের পড়ে গিয়ে কোথাও চোট লাগা, এই ব্যাপারটাও কিন্তু থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকতে পারে নভেম্বর মাস 2025। অর্থোরাইটিস বা অর্থোপেটিকের যদি কেউ সমস্যা থাকে বাড়িতে, তার এই অর্থোরাইটিস অথবা অর্থোপেটিক বাড়তে পারে। সেটা নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিতভাবে চেক আপে থাকতে হবে। এবং আপনি যে কোনো জায়গায় সিভি যা দিচ্ছিলেন এতদিন ধরে, সেটা কিন্তু এই নভেম্বর মাসে ক্লিক করতে চলেছে। শরীর স্বাস্থ্য নিয়ে স্পেশাল টেক কেয়ার রাখতে হবে। এবং স্পন্ডালাইটিস অথবা ঘাড়ের কোনো যন্ত্রণা বা ব্যাক পেনের সমস্যা কিন্তু এই নভেম্বর মাসে থাকতে পারে। সেটার জন্য রেগুলার এক্সারসাইজের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। এই ছিল বৃষ রাশির 2025-এর নভেম্বর মাস কেমন যাবে। চলুন জেনে নেওয়া যাক মিথুন রাশির কেমন যেতে চলেছে নভেম্বর মাস 2025-এর। মিথুন রাশির 2025-এর নভেম্বর মাসটি কেমন যাবে। মিথুন রাশি বুধের একটি রাশি এবং তার সাথে সাথে বুধ বুদ্ধি এবং আমাদের আইকিউ, ইন্টেলিজেন্স, আমাদের কমিউনিকেশনের একটি দেবতা। বুধ গণেশজিকে রিপ্রেজেন্ট করে। এই মাসে আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে পারেন নভেম্বর মাসটি,
আপনার জন্য অত্যন্ত শুভ। ব্যবসার জন্য আপনি বুধের মন্ত্র অবশ্যই জাপ করুন এবং আপনার রাশি লর্ড যে তার যদি ওম বুধায় নমঃ বা যে কোনো গণেশের মন্ত্র চ্যান্টিং করা আপনার জন্য অতি লাভদায়ক। আপনাকে মনে রাখতে হবে যে এই যে টাইমটি এখানে আপনার বুধের যে গমন হচ্ছে সেটা কিন্তু এমন একটি রাশি থেকে হচ্ছে যেটা আপনাকে বেনিফিট দিচ্ছে, বাট এখানে মেন্টাল স্ট্রেস বাড়াতে পারে। আপনি মানসিকভাবে একটু কিন্তু চিন্তাগ্রস্ত থাকবেন। কেন? তার কারণ চন্দ্রের প্রভাব কিন্তু এখানে আপনার রাশির ওপরে থাকছে এবং তার সাথে সাথে যেহেতু চন্দ্র আর বুধের এই যে অ্যান্টি রিলেশনের জন্যে আপনার মানসিক চাপটা বাড়বে। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে বা যে কোনো ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু দেখা দিতে পারে। যারা স্টুডেন্টস তাদের এক্সপেক্টেড মার্কসে প্রবলেম হতে পারে যারা মিথুন রাশি, এবং যদি কেউ বৃদ্ধ হয় বা যদি কেউ বয়স্ক কোনো মানুষ যাদের কোনো রকমভাবে শারীরিক সমস্যা চলছে তাদের নিউরোলজিক্যাল অথবা নার্ভ জড়িত কোনো সমস্যা দেখা দিতে পারে এই নভেম্বর মাসটি। এর জন্যে আপনাকে বুধের মন্ত্র চ্যান্টিং ওম বুধায় নমঃ করে যাওয়া উচিত নভেম্বর মাসটি। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির নভেম্বর মাসটি কেমন যেতে চলেছে। কর্কট রাশি 2025 নভেম্বর মাস এবং আপনার রাশিতে বৃহস্পতি দেব কিন্তু চলে যাবেন। তাহলে এই রাশি নভেম্বর মাসে কেমন ফল দেবে? আপনি হতে পারে আপনার ইমোশনাল ইমব্যালেন্সমেন্ট হতে পারে, যেমন ধরুন আপনার মুড সুইংস হতে পারে বা জল জড়িত কোনো সমস্যা, সেটা পিসিওডি হতে পারে বা যে কোনো রকম গাইনোকোলজিক্যাল সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এবং ঠিক জোয়ার ভাটার মতন আপনার মুড সুইংসও কিন্তু হবে। চন্দ্র আমাদের বডিতে ওয়াটার কন্টেন্টটাকে যেহেতু কন্ট্রোল করে সেই জন্য মুড সুইংস এবং ইমোশনাল ইমব্যালেন্সমেন্টটা খুব কমন এই মাসটিতে। আপনি যেটা করতে পারেন সব থেকে প্রথমে শিবের মন্ত্র চ্যান্টিং ওম নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র চ্যান্টিং আপনার জন্য ভালো হবে। কর্কট রাশি যারা রয়েছেন, যদি কেউ জল রিলেটেড যে কোনো ব্যবসা, সেটা শিপিং হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট হতে পারে অথবা আইসক্রিম হতে পারে, ওয়াটার রিলেটেড দুধ বা যে কোনো ওয়াটার রিলেটেড ব্যবসা, তাদের জন্য আমি বলবো যে এই মাসটিতে কিন্তু একটু হলেও একটু সমস্যার মধ্যে আসতে হতে পারে এই মাসটি স্পেশালি। তারপরে 2025 নভেম্বরের 25 তারিখের পর থেকে কিন্তু আবার সেটা ঠিক হয়ে যাবে। তার মানে ফার্স্ট হাফটা একটুখানি টাইট যাবে, তারপরে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এবং আপনাদের জন্য শিবের মন্ত্র অতি লাভদায়ক করে আপনারা অবশ্যই ফিডব্যাক দেবেন এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু কোথা থেকে দেখছেন, কোন জেলার থেকে দেখছেন, কি রাশি আপনার, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করতে ভুলবেন না। আমি পার্সোনালি দেখি এবং আমার খুব ভালো লাগে যে আপনারা এত দূর দূর থেকে দেখছেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। চলুন জেনে নেওয়া যাক। সিংহ রাশি 2025 নভেম্বর মাস। সিংহ রাশি মানে রবি দ্বারা রুলড এই রাশি এবং আপনাদেরকে সবসময় বুঝতে হবে যে এই রকম মানুষের কিন্তু একটুখানি আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হতে চলেছে নভেম্বর মাসটি। কিরকম আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম? সেটা বসের সাথে হতে পারে কোনো ইগো প্রবলেম, অথবা আপনার দাম্পত্য জীবনেও ম্যারেজ লাইফে হতে পারে নভেম্বর মাসে একটুখানি অসুবিধার মধ্যে পড়তে হলো। যেমন ধরুন হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু রিলেশনশিপের মধ্যে কিন্তু অসুবিধা হতে পারে। এর জন্যে আপনাকে কি করতে হবে? আপনার টেম্পারমেন্ট, আপনি যখন রেগে যাচ্ছেন তার মধ্যে কন্ট্রোল আনতে হবে। যদি আপনি অ্যাডজাস্ট করে চলেন এবং আপনার ইমোশনস এবং মাইন্ডটাকে কন্ট্রোল করেন, সেই রিলেশনসগুলো কিন্তু ভালো থাকবে। এটা যখন আপনি আগাম জেনে যাচ্ছেন যে নভেম্বর মাসে হতে পারে আপনার উত্তেজনার লেভেলটা একটুখানি হলেও বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে সেটাকে মিনিমাইজ করতে হবে। যারা বিজনেস করছেন বা চাকরি করছেন তাদের জন্য এই মাসটি সিংহ রাশিদের জন্য নর্মাল থাকবে এবং তার সাথে সাথে যারা পড়াশুনো করছেন বা যারা কোনো রকম অপরচুনিটিজের জন্য ওয়েট করছেন তাদের জন্য এই মাসটি মোটামুটি নর্মালি থাকবে। যারা স্বাস্থ্যের মধ্যে আছেন, স্বাস্থ্যের ইন্ডাস্ট্রি যেমন ধরুন হসপিটাল ইন্ডাস্ট্রি অথবা নার্সিং ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্যও কিন্তু এই মাসটি ভালো। যেটা এখানে দেখা যাচ্ছে যে যদি কেউ কোনো রকমভাবে হেলথ ইস্যুজের মধ্যে দিয়ে যান, তাদের পেটের সমস্যা বা লোয়ার অ্যাবডোমেন রিলেটেড সমস্যা কিন্তু বাড়তে পারে, বৃদ্ধি হতে পারে।
এই থাকলো আমাদের সিংহ রাশির 2025 নভেম্বর মাসের ব্যাপারে। নেক্সট আমরা জেনে নেব কন্যা রাশি 2025 নভেম্বর মাস। কন্যা রাশি 2025 নভেম্বর মাস হচ্ছে বুধের একটি রাশি, এবং এই রাশিতেও কিন্তু যারা পড়াশুনো করছেন এবং তার সাথে সাথে যারা ধরুন কোনো চাকরির প্রিপারেশন করছেন, তাদের জন্য দুর্গা মন্ত্র অথবা দুর্গা স্তোত্র পাঠ করা ভালো হবে। তাতে কি হবে, আপনি আপনার লক্ষ্যে কনসেন্ট্রেশনে পৌঁছাতে কিন্তু একটু হেল্প হবে। আপনি উত্তর দিকে ফিরে পড়তে পারেন, বুধের যেহেতু এটা রাশি এবং বুধের ডিরেকশন আমাদের বাস্তুতে উত্তর দিক। কন্যা রাশি যাদের রয়েছে তাদেরকে আমি বলবো অবশ্যই মানি প্ল্যান্ট লাগাতে নিজের বাড়িতে। আপনাদের জন্য নভেম্বর মাসটি মিক্সড অ্যান্ড ম্যাচ হয়ে ভালোই যাবে, এবং চেষ্টা করবেন যে একটু অফ নিয়ে কোথাও ঘুরে আসার। বুধের এই রাশি কন্যা রাশি ঘুরতে পছন্দ করে, এবং এই যে ঘোরাটা একটা শর্ট ডিস্টেন্সও হতে পারে। কেন কি, আপনি এতটা চাপের কাজের মধ্যে একটু যদি ব্রেক নেন, সেই জিনিসটা নভেম্বর মাস যদি হয় ঘোরার যে ব্যাপারটা, সেটা কিন্তু আরো ভালো হবে। তো এটা অবশ্যই মনে রাখবেন যে বিজনেস করছেন তার জন্যও, যারা চাকরি করছেন, যারা পড়াশোনা করছেন, একটু ব্রেক নভেম্বর মাস কন্যা রাশির দরকার রয়েছে। নেক্সট যে রাশিটা সেটা হচ্ছে আমাদের তুলা রাশি। চলুন জেনে নেওয়া যাক। তুলা রাশি 2025 নভেম্বর মাস কেমন যাবে। এই রাশি কিন্তু ব্যালেন্স মেনটেন করতে প্রচন্ড পছন্দ করে। শুক্র দ্বারা চালিত এই রাশি, শুক্র মানেই তো সেই আবার টিপটপ, কিন্তু এটা কিন্তু বৃষ রাশির থেকে একদম আলাদা। এরা শৌখিন তো হয় কিন্তু শো অফ করতে পছন্দ করে না। এই জিনিসটি তুলা রাশির কিন্তু একটি পয়েন্ট। এবং তুলা রাশির এই নভেম্বর মাসে এই যে গ্রহের অবস্থান, সেই থেকে আমি বলবো যে একদমই বেনিফিটেড কিন্তু এরা হবে। এই যে বেনিফিটটা চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সব দিকেই হবে। তবে কোনো কিছু কেনা, সেটা ফ্রিজ হতে পারে, টিভি হতে পারে, মোবাইল হতে পারে, যে কোনো জিনিস হয়তো নভেম্বর মাসে আপনার বাড়িতে আসতে চলেছে, এবং এই কেনাটা শুভ হবে, এই কেনাটা লাকি হবে, এর থেকে কিন্তু বৃদ্ধি হবে। তুলা রাশি নভেম্বর মাসের এই অ্যাসেট কেনাটা কিন্তু ভালো হবে। এছাড়া যারা হেলথের দিক থেকে আমাকে জিজ্ঞেস করবেন, তুলা রাশির হেলথের সমস্যার মধ্যে দিয়ে কিন্তু একটু হলেও যেতে হতে পারে। আপনার পেটের সমস্যা, মেনলি এখানে গ্যাস বা গ্যাস্ট্রো রিলেটেড যে কোনো সমস্যা কিন্তু থাকতে হতে পারে নভেম্বর মাসে। সেই জন্য খান পান এবং তার সাথে সাথে জল ইনটেকে স্পেশাল টেক কেয়ার করতে হবে, ঘরোয়া খাবার বেশি ইনটেক করতে হবে। যারা মনে করছেন বিদেশ যাবেন তারা কিন্তু সিভি দিন, কেন কি এই নভেম্বর মাস একটা ভালো টাইম অ্যাপ্লাই করার। যদি জব সুইচ করতে চাইছেন অনেকদিন ধরে, আপনারা অবশ্যই খুঁজুন এবং সিভি গুলো দিন, কেন কি সেখান থেকে কিন্তু নভেম্বর মাসের লাস্টের থেকে একটি ক্লিকিং ব্যাপারটা কিন্তু শুরু হতে চলেছে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। চলুন জেনে নেওয়া যাক 2025 নভেম্বর মাস বৃশ্চিক রাশির কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি 2025 নভেম্বর মাস। আপনারা অবশ্যই মনে করছেন যে কোনো হায়ার স্টাডিজের জন্য যদি কোনো কলেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করা হয়, এই যে চেষ্টা, সেটা নেট ক্লিয়ার করার থেকে শুরু করে যে কোনো রিসার্চ পেপার বা পিএইচডি হতে পারে। এই যে হায়ার স্টাডিজ, আপনারা কিন্তু বেনিফিটেড হবেন। যারা এতদিন ধরে প্রিপারেশন নিয়েও ক্লিয়ার করতে পারেননি, নভেম্বর মাসে যদি কোনো এক্সাম থাকে বা আপনাদের আগামী এক্সামের জন্যে যে প্রিপারেশন লেভেলটা, সেটার যে লাক নভেম্বর মাসে কিন্তু ক্লিক করতে পারে। সেই জন্য আপনার লেবারটাকে আরো বাড়িয়ে দিন। আপনি যত খাটবেন তার রেজাল্ট কিন্তু 2026 গিয়ে পাবেন। তো সেই জন্যেই বৃশ্চিক রাশির জন্য এই মাসটি, নভেম্বর মাসটি কিন্তু ভালো। যারা পড়াশোনা করছেন, হেলথের দিক থেকে আমি বলবো পায়ে কোনো রকম আঘাত বা চোট লাগা বা পায়ে ব্যথা করা, এই একটি কমপ্লেন কিন্তু 2025 নভেম্বর মাসে থাকতে পারে বৃশ্চিক রাশিদের। সেই জন্য স্পেশাল টেক কেয়ার করুন, এবং তার সাথে সাথে অবশ্যই মা বাবার হেলথেও কিন্তু স্পেশাল টেক কেয়ার করতে হবে। ভাই বোনেদেরও কিন্তু কোথাও চোট বা আঘাত লাগা বা কোনো রকম ভাবে শারীরিক সমস্যার কিন্তু মধ্যে আসতে হতে পারে। বৃশ্চিক রাশিদের জন্য এই জিনিসগুলোকে একটুখানি টেক কেয়ার করতে হবে। ধনু রাশির 2025 নভেম্বর মাসটি কেমন যাবে। ধনু রাশি বৃহস্পতির রাশি। ধনু এমনি কিন্তু একটি খুব পজিটিভ রাশি, এবং তার সাথে সাথে বৃহস্পতির অবস্থান
প্রেজেন্ট টাইমেও ভালো। তার মানে আপনারও কিন্তু বাড়িতে কোনো রকম ভাবে বৃদ্ধি আসতে চলেছে। তার মানে আপনি যদি নতুন কোনো জমি খুঁজছেন অথবা এতদিন ধরে ফ্ল্যাট দেখছেন কোনো রকম ভাবে হচ্ছে না, সেটা কিন্তু নভেম্বর মাসে পুনরায় আবার কিন্তু ফুলফিল হতে চলেছে। উইশ ফুলফিলমেন্ট হবে আপনার, এবং তার সাথে সাথে ফিক্সড কোনো অ্যাসেটস, সেটা বাড়ি হতে পারে, বাড়িতে কোনো জিনিস হতে পারে, বা যে কোনো শুভ কাজ কিন্তু এই টাইমে ভালো হতে চলেছে। আপনি মনে করছেন যে আপনার বাড়িতে কনস্ট্রাকশন করবেন অথবা আপনার বাড়িতে পুনর্নির্মাণ করে জায়গাটাকে আবার ফুলফিল করে কিছু রিনোভেশন করবেন, সেটাও কিন্তু আপনি নভেম্বর মাসে শুরু করতে পারেন। তাহলে ধনু রাশির এখানে এইটা একটি পজিটিভ পয়েন্ট। যারা ব্যবসায় নতুন কোনো রকম ভাবে এক্সটেন্ড করতে চলেছেন, ধরুন কোনো ব্রাঞ্চ করতে চলেছেন অথবা নতুন অলরেডি একটা ব্যবসা শুরু করেছেন, সেটাকে কোনোভাবে ইনভেস্টমেন্ট করে বাড়াতে চলেছেন, সেটার জন্যও কিন্তু ধনুরাশির এই নভেম্বর মাসটি ভালো। ফুড বিজনেস অথবা যারা ধনুরাশিরা ফুড বিজনেসে রয়েছে তাদের জন্যও কিন্তু এটি ভালো সময়। ধনুরাশি খুব লাকি যারা ললিতা স্তোত্র নাম শোনেন। ধনুরাশির জন্য ললিতা স্তোত্র নাম খুব ভালো একটি স্তোত্র, এটা ইজিলি অ্যাভেলেবেল, আপনি ইউটিউব থেকে পেয়ে যেতে পারেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। চলুন জেনে নেওয়া যাক। মকর রাশি শনি দ্বারা চালিত এই রাশি, এবং তার সাথে সাথে সাড়ে সাতি তো আপনার রাশিতে নেই, শেষ হয়ে গেছে। তার মানে আপনি যেটা সাড়ে সাতিতে ভুগেছেন, আপনি যেটা দেখেছেন, সেই জিনিসগুলোকেই কিন্তু শেপ দেওয়ার এখন টাইম। এবং শনিদেবের অবস্থান আপনাকে এটা বলে দিচ্ছে যে এই নভেম্বর মাসটা কিন্তু খুব একটা ইজি হবে তা নয়। আপনাকে আপনার হার্ডওয়ার্কটাকে আরো বেশি বাড়াতে হবে, তবে গিয়ে 2026-এ আপনি সে ফলটি পাবেন। এখানে আপনাকে জানতে হবে মকর রাশির কোন রকম ভাবে ট্রান্সফার অথবা বদল, ঘর বদল অথবা চাকরিতে কোন রকম প্লেস চেঞ্জ, এই ব্যাপারটি কিন্তু দেখাচ্ছে। তার মানে মকর রাশিদের এই জিনিসটাকে একটু টেক কেয়ার করতে হবে। আপনি মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আপনার কিন্তু চাকরিতে যারা ট্রান্সফারেবল জবে রয়েছেন অথবা যারা প্রাইভেট জবে রয়েছেন, কোনো রকম ভাবে একটি ট্রান্সফার কিন্তু হতে পারে। অবশ্যই ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখতে হবে যে সেই প্লেসমেন্টটা কার কার হচ্ছে, তার জন্য ডিটেলিং দরকার। বাট এমনি একটি কিন্তু কানেকশন ক্রিয়েট হচ্ছে। এবং তার সাথে সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হনুমান চালিসা। শনিদেব হচ্ছে আপনার লর্ড এবং হনুমান চালিসা হচ্ছে আপনার বীজ মন্ত্র, সেটা আপনি পালন করুন, রেগুলার আপনি শুনুন, এখান থেকে আপনি লাভ পাবেন আপনার বিজনেস এবং কেরিয়ারে। রাশি যারা রয়েছেন তারা অবশ্যই জানেন যে স্ট্রাগল কাকে বলে, এবং সাড়ে সাতির মানে লাস্ট ফেজটা কিন্তু আপনাদের চলছে। তার মানে কুম্ভ রাশিদের এই যে লাস্ট ফেজটা সাড়ে সাতির চলছেন, আপনারা অনেক কিছু শিখেছেন এবং আপনাদের আর শেখার কিছু বাকি নেই, এবং আপনি ভেঙেও পড়েন না, সেটা আপনি প্রমাণ করেছেন। তার মানে এই যে সাড়ে সাতির প্রভাব আপনাকে কিন্তু ভেঙে ফেলেনি, এটি একটি অডিটের মতন, যেটা আপনার অলরেডি হয়ে চলেছে। আপনার কর্মের খাতা খুলে গেছে এবং আপনি জানেন আপনি কি করেছেন, সেটা সব থেকে ভালো আপনিই জানেন। শনি দ্বারা চালিত এই রাশি, এবং আপনারা সব থেকে ভালো জানেন তার কারণ সাড়ে সাতির লাস্ট ফেজ কিন্তু চলছে এবং এটি শেষ হয়ে যাবে। তার মানে আপনাদের অডিট হয়েছে, আপনাদের কর্মের খাতা খুলেছে, এবং আপনাদের থেকে ভালো কেউ জানে না যে সাড়ে সাতির এফেক্ট কাকে বলে। আপনি অনেক কিছু শিখেছেন, শেখার আর কিছু বাকি নেই, এগুলোকেই কাজে লাগানোর টাইম হচ্ছে এখন। আপনি কি করতে পারেন? আপনি সব থেকে ভালো শনি মন্দিরে শনিবার করে ভিজিট করুন এবং গরিব মানুষকে ফুড ডিস্ট্রিবিউট করুন। আপনি দেখবেন নভেম্বর মাসটি আপনার জন্য হবে খুব ভালো। এবং যারা চাকরিতে আরো বেশি উন্নতি চাইছেন, আরো রকম হাইক চাইছেন, যারা প্রেজেন্ট স্যালারিতে খুশি নন, তারা অবশ্যই কিন্তু শনি মন্দিরে ভিজিট করবেন। আপনাদের জন্য নভেম্বর মাসটি হতে চলেছে একটি এমন মাস যেখানে ট্রাভেল কিন্তু ইনভলভড থাকবে। যারা কর্মক্ষেত্রতে রয়েছেন তাদের জন্য বললাম, তাদের কোনো রকম ভাবে যে কোনো কাজের জন্য হয়তো প্লেস চেঞ্জ করতে হতে পারে, অথবা কাজের সূত্রে হয়তো ট্রাভেল ইনভলভ থাকবে এবং ব্যাক টু হোম এরকমও ব্যাপার কিন্তু থাকবে। মানে আপনি কিন্তু পুরোপুরি ট্রান্সফার হয়ে যাচ্ছেন না, তার জন্যে এখানে একটুখানি হলেও অস্থিরতা বা শরীরের ওপরে চাপ এটা কিন্তু আসতে চলেছে। তাহলে নভেম্বর মাসে শরীরের কিন্তু স্পেশাল টেক কেয়ার করতে হবে, স্পেশালি পা বা কোমর রিলেটেড কোনো রকম পেন আসতে পারে।
এবার যে নেক্সট রাশি সেটা হচ্ছে মীন রাশি। আমাদের মীন রাশির চলুন জেনে নেওয়া যাক 2025 নভেম্বর মাস কেমন হতে চলেছে। মীন রাশি 2025 আমাদের খুব ভালো হতে চলেছে। বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে এবং তার সাথে সাথে নভেম্বর মাসটি হয়ে উঠুক, সব রাশিরই ভালো, কিন্তু মীন রাশির একটা এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে। এই জলরাশি আমাদের যে দেবতা সেটা হচ্ছে বৃহস্পতি, এবং সেটা কিন্তু ঋদ্ধি সিদ্ধি এবং বৃদ্ধি আনবে। আপনি যদি কোনো ব্যবসা করেন সেই ব্যবসা বাড়তে চলেছে, ইনক্রিজ হতে চলেছে আপনার ইনকাম, এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে। শুধুমাত্র টেক কেয়ার করতে হবে মাথা যন্ত্রণা, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে সেটা হয়তো এই মাসে বাড়তে পারে। ওভারঅল এই রাশির ভালো, এবং নভেম্বর ডিসেম্বর 2026ও কিন্তু অনেক নতুন অপরচুনিটিস নিয়ে আসতে চলেছে। মায়ের হেলথে একটু স্পেশাল টেক কেয়ার করতে হবে, এবং তার সাথে সাথে আপনাকে এটাও দেখতে হবে যে আপনার বিজনেসে যদি কোনো রকম হেল্প দরকার, এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট অথবা হিউম্যান মানে HR অ্যাপয়েন্ট করতে হতে পারে। কেন কি এমনই একটি কানেকশন আনছে যে আপনার বিজনেস বাড়বে, সেই জন্যেই কিন্তু আপনাকে হয়তো এক্সট্রা হেল্পও কিন্তু অ্যাড করতে হবে। সব কাজ হয়তো এবার আর নিজে করা যাবে না, এমনই কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান রয়েছে। তো যারা অলরেডি একটা বিশাল বড় জায়গায় চলে গেছেন তাদের জন্য বললাম যে আপনাদের একটি সুদিন আসতে চলেছে, এবং সেইভাবেই কিন্তু আপনারা প্ল্যান করুন। সব রাশিফল কমপ্লিট। 2025 নভেম্বর মাস আপনাদের সব রাশিদের জন্য ভালো হোক আপনাদের সবার, এই কামনা রেখে আমি জানালাম। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, কেমন লাগছে, রাশি কি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নমস্কার সবাইকে।